আপনি আমার ডিভোর্স না দিয়ে আরেকটা বিয়ে করতেছেন। আপনার কইছি না যে আগে আমার ডিভোর্স দিতে হইব। ডিভোর্স? তুমি আগেও একটা বিয়ে করেছিলে? আর ও তোমার স্ত্রী? না, মানে হ্যাঁ। আপনি বিয়ে করেন, আমার কোনো আপত্তি নেই, একটা না 10টা করেন, কিন্তু আগে আমার ডিভোর্স চাই। এইসব নিয়ে তোমার সাথে পরে কথা হবে, এখন তুমি যাও। তুমি আর একটা বিয়ে করেছিলে, সেটা আমাকে আগে কেন বলনি? এরকম গরিব মেয়েকে দেখে তো মনে হচ্ছে বস্তিতে থাকে। হ, আমি বস্তিতে থাকি। আমি জানি যে ওনার বউ হওয়ার কোনো যোগ্যতা আমার নাই, আর এর জন্যই আমি ডিভোর্স নিতে আইছি। রাইসা, তোমার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে। আমি উকিলের সাথে কথা বলেছি, সময় মতো তুমি ডিভোর্স পেপার পেয়ে যাবা। নিহান, ওর সঙ্গে এত কথা কি? এই মেয়ে, তোমার এখানে কি কাজ? ও ঢুকলো কি করে? কি করে ঢুকলো এই বাড়ির ভিতরে? আমি এখনো আপনার ছেলের বউ। আগে আমার ডিভোর্স দিতে কর, তারপর যার সাথে মনে হচ্ছে তার সাথে বিয়ে দিন। কিসের ডিভোর্স? ফকিন্নির বাচ্চা ফালতু কথা করে। কোথায় কোন কথা কিভাবে বলতে হয় জানো না তো? আমাদের একটা পারিবারিক অনুষ্ঠান, এখানে এসে তুমি ঝামেলা করছো। এই, ও তোমাকে টাকা দিতে চেয়েছিল না? টাকা নাওনি কেন? আর কিছু বলেন, অনেক বলে ফেলেছি মেয়েটাকে। শোনো রাইসা, তোমার কাছে সময় মতো ডিভোর্স পেপার চলে যাবে। আর তোমাকে ডিভোর্স না দিয়ে আমি কোনো বিয়ে করবো না, সেটা তোমাকে আমি কথা দিচ্ছি। আর আজকে যেটা হচ্ছে সেটা শুধুমাত্র এনগেজমেন্ট। এই মেয়ে, তুই কে রে? আমি আপনার ছেলের বিয়ে করা প্রথম বউ, আমার অধিকার আছে। অধিকার না? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে অধিকার বের হয়ে যাবে। এখান থেকে বেরিয়ে যা। জীবনে কোনোদিনও যেন এই বাড়ির আশেপাশে তোকে না দেখি। বেরিয়ে যা। আমি এই জায়গায় থাকার লিগে আহি নাই, ডিভোর্স নিতে আইছি। আর আপনি না কইছিলেন যে আপনি নিজে যাই আমার ডিভোর্স দিবেন। হ্যাঁ, দিয়ে আসবো, কিন্তু এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থেকে আর অপমানিত হয়েও না। এখান থেকে যাও, আমি নিজে তোমাকে ডিভোর্স পেপার দিয়ে আসবো।